মূল বক্তব্যটা হচ্ছে আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন, সেখানে আলোচনা করে আজকেই জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ, এবং এটা চেষ্টা করা হবে দ্রুততম সময়ের ভিতরে এটা তারিখ নির্ধারণ করার জন্য। সেইটা ওইখানে যাওয়ার পরে সিদ্ধান্ত হবে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। আমি যতটুকু জানি, আপনারা অনেকে হয়তো জানেন না, আমরা নভেম্বর 2024 থেকে অ্যাপয়েন্টেড। এর আগের প্রসিকিউশন টিমের সাথে আমাদের যোগাযোগ বা সম্পৃক্ততা ছিল না। আমার সময়ে 2টা ডেট গিয়েছে। প্রথম ডেটে তো আমরা কিছুই পাইনি, জাস্ট অ্যাপয়েন্টেড, এবং পরবর্তী তারিখেও এই ভেন্যু নিয়ে কিছু অস্পষ্টতা ছিল। আজকে আমরা সবাই, আমাদের প্রসিকিউশন পক্ষ, আমার জানা মতে বিচারক মহোদয়, এমনকি আসামি পক্ষ চেয়েছিলেন যে আজকে একটা নিষ্পত্তি হোক। আমরা আন্তরিক ছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই আমরা এটা করে ফেলব, কিন্তু বাস্তবতা এই যে এটা করা হয় নাই, এইটুকুই বলি, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। নিশ্চয়ই এটা অন্তত তারিখ শিফট করা বা এই হিয়ারিং না হওয়ার পিছনে কোনো পরিকল্পনা আমার জানা এবং বিশ্বাস মতে নাই। আচ্ছা, এখানে তো হলো না, আপনারা বিকল্প কোনো জায়গা প্রস্তাব করা নিশ্চয়ই আছে, সেই চিন্তা প্রসিকিউশন করলে তো হবে না। এখানে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেবে। একাধিক প্রপোজাল এসেছে এখানে। আজকে আসামি পক্ষ থেকে বলা হয়েছে পুরানা জেলখানায় দেওয়া যায় কিনা, আর একটা মহিলা কারাগার আছে এখানে দেওয়া যায় কিনা, বা পরবর্তী এরপরে হলো কেরানীগঞ্জ। এটা ফার্স্ট প্রেফারেন্স পুরানা জেলখানায় অথবা মহিলা কারাগার যেটা আছে এর ভিতরে।